battalion! Parade Milbar! Parade Milo! Sab! Prothom battalion! Amatike! Chal! সম্মানিত অতিথিবৃন্দ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে বর্ণাঢ্য বাদক দল। Ladies and gentlemen, the colorful band is entering the parade ground led by Senior Warrant Officer Mohammad Abdul Latif. Now, the smartly turned out contingents of 1st Bangladesh Battalion are entering the parade ground. Mustafa Company is leading the parade, followed by Rauf Company, Hamid Company, and Jahangir Company.
بالباب بناجر إيطاليان السلم باب الصارمة إيطاليان كما شدد الأمام كما شدد إيطاليان دليل الذنب دلاسة إيطاليان سمنادك إيطاليان أرم الأمام رمانة সুধী প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অশ্বারোহণী দুলকি চালে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির অ্যাডজুটেন্ট এবং আজকের প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুর রহমান। মেজর আনিস 2014 সালের 25 জুন এই একাডেমি থেকে 70 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে সাজোয়া করে কমিশন লাভ করেন। Ladies and gentlemen, may I now draw your attention to the southern side of the parade ground. On the trotting horseback, Parade Commander Major Mohammad Anis Rahman is entering the parade ground. Major Anis was commissioned on 25th June 2014 with 70 BMA long course in the Corps of Armored. Battalion! شد الأمام! شابتك! Battalion! قدس الإمام! قدس! প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন তার উপস্থিত স্যার প্যারেড স্থান লো প্যারেড অ্যাডজুটেন্ট প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুর রহমানের কাছে প্যারেড হস্তান্তর করলেন। Parade Adjutant has just handed over the parade to Parade Commander Major Mohammad Anisur Rahman.
ব্যাটালিয়ন জুনিয়র আন্ডার অফিসার মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে জাতীয় পতাকাবাহী দল। ব্যাটালিয়ন জাতীয় পতাকাকে সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। National flag bearers are joining the parade led by Battalion Junior Under Officer Mehdi Hassan Hridoy. এই মাত্র আমাদের মাঝে এসে পৌঁছালেন। Ladies and gentlemen, Major General Abu Muhammad Sarwar Farid, NDC, AFWC, PSC, Commandant Bangladesh Military Academy, has just arrived amongst us. ব্যাটালিয়ন সাবধান হবে। সাবধান। ব্যাটালিয়ন আরমে যাবে। আরমে যা। বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট এই মাত্র প্যারেডের সালাম গ্রহণ করলেন। Commandant Bangladesh Military Academy took the salute of the parade. সুধী মণ্ডলী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 11 জানুয়ারি কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেছিলেন তা এখন পরিবেশন করা হচ্ছে। Ladies and gentlemen, now we will listen to the invaluable and visionary speech of the architect of the independent Bangladesh, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He delivered the speech in the first passing out parade on 11 January 1975 in Bangladesh Military Academy at Kumilla Cantonment.
সিএমের কমান্ডার, আমার ক্যাডেট ভাইরা, আপনারা সকলেই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমি স্মরণ করি সেই সমস্ত শহীদ ভাইদের যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। আমি স্মরণ করি বাংলার 30 লক্ষ লোক রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা এনেছে। আর সত্যিই গর্বে আমার বুক ভরে যায়। এই জন্যই বাংলাদেশের মালিক আজ বাংলাদেশের জনসাধারণ। সেই জন্যই সম্ভব হয়েছে আজ আমার নিজের মাটিতে একাডেমি করা। যখন আমি আশা করি ইনশাল্লাহ এমন দিন আসবে এই একাডেমির নাম শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, সমস্ত দুনিয়াতে সম্মান অর্জন করবে। তোমাদের মনে রাখা উচিত ক্যাডেট ভাইরা, আজ তোমরা তোমাদের ট্রেনিং শেষ করলা। এক পর্যায় শেষ আর এক পর্যায় শুরু, এবং এই পর্যায়ের দায়িত্ব অনেক বেশি। আজ তোমরা ট্রেনিং সমাপ্ত করে সামরিক বাহিনীর কর্মচারী হতে চলেছ। জাতির উপর তোমার দায়িত্ব, জনগণের উপর তোমার দায়িত্ব, দেশের উপর তোমার দায়িত্ব, এবং যে সমস্ত সৈনিকদের তোমরা আদেশ উপদেশ দেওয়ার কাজ করবা তাদের উপর দায়িত্ব, তোমার কমান্ডার উপর তোমার দায়িত্ব, তোমার নিজের উপর তোমার দায়িত্ব। তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন, তা না হলে জীবনে মানুষ হতে পারবা না। শৃঙ্খলা ছাড়া কোনো জাতি জীবনে বড় হতে পারে নাই। তোমাদের কমান্ডাররা অনেক কষ্টের মধ্যে তোমাদের ট্রেনিং দিয়েছে, কিন্তু আজ যা আমি দেখলাম তাতে আমি বিশ্বাস করতে পারি যে পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া যায়, আমার ছেলেদের এই শক্তি আছে যে কোনো দেশের যে কোনো সৈনিকের সঙ্গে তারা মোকাবেলা করতে পারে। বাঙালিরা সামরিক বাহিনীতে যোগদান করতে পারে না, বাঙালিরা কাপুরুষ, বাঙালিরা যুদ্ধ করতে জানে না। পাকিস্তানের সৈন্যরা বাংলার মাটিতে দেখে গেছে যে কেমন করে বাঙালিরা যুদ্ধ করতে পারে। আমরা বাঙালিরা আর হতে পারি, কিন্তু আমরা কাপুরুষ নই। আমি আমার মাতৃভূমিকে ভালোবাসতে পারি। তোমাদের কাছে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, দেশ যখন আমার আছে, মাটি যখন আমার আছে, বাংলার সোনার মানুষ যখন আছে, যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি, ইনশাআল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলা তা একদিন হবে। আমি দেখে না যাওয়ার পারি, কিন্তু ইনশাআল্লাহ হবে। যে জাতি 30 লক্ষ লোক রক্ত দিতে পারে স্বাধীনতার জন্য, সেই জাতি দরকার হলে কোটি লোকের জীবন দেবে বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য। ছেলেরা আমার, তোমরা নতুন জীবনে যাচ্ছ। মনে রেখো, তোমরা এক একজন সামরিক কর্মচারী, যাদের নিচে থাকবে সমাজ সৈনিক বাহিনী, তাদের কাছে অনেক শেখার আছে। তাদের সঙ্গে মিশতে হবে, তাদের জানতে হবে, তাকে সময় দুঃখের সময় দাঁড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে। মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িও, তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এবং চরিত্র ঠিক রাখতে হবে। তা না হলে কোনো ভালো কাজ করা যায় না। আমার মুখ কালা করো না, কারণ দেশের মুখ কালা করো না। সায়চাত করি মানুষের মুখ কালা করো না। তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ। যখন মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিত্রে পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ,
চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। ৩০ লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই, অন্যায়ের বুক কাছে কোনদিন মাথা নত করি নাই। সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো, আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। একথা তোমাদের ভুললে চলবে না। ইনশাআল্লাহ দেখো, জনগণ কারা? তোমার বাপ, তোমার ভাই। তোমাদের তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের শ্রদ্ধা করতে শিখো, তাদের ভালোবাসতে শিখো। নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা, কিন্তু নিরপরাধ লোকের উপর যেন অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আজ তোমরা বুঝতে পারবা কিনা আমি জানি না, কিন্তু আমার মনে যে কি আনন্দ তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমি কোনদিন ভাবি নাই যখন আমি বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে এবং তা আমি দেখে যাব, এ জানতাম যে হবে, ইনশাআল্লাহ হবে, এ বিশ্বাস আমার ছিল, কিন্তু দেখে যাব এ আমি ভাবি নাই। কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে। আরো দেখতে চাই। সে কি জানো? সোনার বাংলা দেখতে চাই। আরো দেখতে চাই কি জানো? দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আরো দেখতে চাই এদেশের দুঃখী মানুষ পেট ভরে ভাত খাক, গায়ে কাপড় পড়ুক, অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক। এইটি আমি দেখতে চাই। অনেক দিন লাগে, একটা একাডেমি একদিনে গড়ে তোলে না, অনেক প্রয়োজন। ইনশাআল্লাহ হবে, ভালোভাবে হবে, এমন হবে যে দুনিয়ার মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে, এ বিশ্বাস আমি রাখি। আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার চিফদের স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি, আমি কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ইনস্ট্রাক্টর ছিল তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সহযোগী তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। তবে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যে বাংলার মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎ পথে থেকো, খোদা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, জয় বাংলা। Shruti, General Officer Commanding Army Training and Doctrine Command, Lieutenant General Ahmed Tabriz Shams Chaudhary, SBP, BSP, NDC, PSC, MPhil, এই মাত্র আমাদের মাঝে এসে পৌঁছালেন। Ladies and gentlemen, General Officer Commanding Army Training and Doctrine Command, Lieutenant General Ahmed Tabriz Shams Chaudhary, SBP, BSP, NDC, PSC, MPhil has just arrived amongst us. Battalion! সাবধান হবে! সাবধান! Battalion! Armed General Officer Commanding Army Training and Doctrine Command এই মাত্র প্যারেডে সালাম গ্রহণ করলেন। General Officer Commanding Army Training and Doctrine Command took the salute of the parade. সুধী, কিছুক্ষণের মধ্যে আজকের প্যারেডের প্রধান অতিথি সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, SBP বার, OSP, NDU, PSC, PhD আমাদের মাঝে এসে পৌঁছাবেন। Ladies and gentlemen, within a few moments, the chief guest of today's parade, respected Chief of Army Staff, Bangladesh Army, General SM Shafiuddin Ahmed, SBP bar, OSP, NDU, PSC, PhD will be amongst us.
কুলুনিয়াদের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত সেনাবাহিনী প্রধানের আগমন বার্তা ঘোষিত হচ্ছে। Ladies and gentlemen, the fanfare is proclaiming the arrival of the respected chief guest of today's ceremony, the Chief of Army Staff, Bangladesh Army. Battalion! Shabdanabe! Shabdan! অভ্যাগত অতিথিবৃন্দ, বর্ণাঢ্য অশ্বারোহী দল পরিবেশিত হয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, এসবিপি বার, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। তাকে অভ্যর্থনা জানাবেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিং কমান্ড, কমান্ড্যান্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া। Ladies and gentlemen, our today's chief guest, respected Chief of Army Staff, Bangladesh Army, General S.M. Shafiuddin Ahmed, SBP Bar, OSP, NDU, PSC, PhD, escorted by ceremonial cavalcade, has just arrived at the parade ground. Respected chief guest is being received by the General Officer Commanding Army Training and Doctrine Command, Commandant Bangladesh Military Academy, General Officer Commanding 24 Infantry Division and Area Commander Chattogram Area. প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন জেনারেল সালাম দিবে সশস্ত্র সালাম। উপস্থিত সুধী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই মাত্র প্যারেডের সালাম গ্রহণ করলেন। Ladies and gentlemen, respected chief guest took the salute of the parade. প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন প্যারেডে উপস্থিত ও আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার।
এখন সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন। তার সাথে রয়েছেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড, কমান্ড্যান্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার। Ladies and gentlemen, the respected chief guest of today's ceremony is going to review the parade. He is accompanied by General Officer Commanding Army Training and Doctrine Command, Commandant Bangladesh Military Academy and Battalion Senior Under Officer.
ধন্যবাদ স্যার। Battalion! Armed Armata! Battalion! Sharp Sharp! Battalion! Cadê Cadastro! Medalha! कुछ काज করবে चला
সামনে আসবে ঝড়স্ত মধ্যে থেকে জলদি চল জেনারেল সালাম দিবে সালাম সামনে আসবে সামনে সামনে ফিরবে বাহির মুখ ব্যাটালিয়ন অস্ত্র নামাবে অস্ত্র নামা ব্যাটালিয়ন সাজো Battalion! Cadastro di me! Cadastro! আমি প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন প্যারেড ব্যাটালিয়ন সিনিয়র অফিসারের নিকট হস্তান্তর করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। Battalion Senior
আন্ডার অফিসার শুরু করো স্যার। সুধী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ পারভেজ আহমেদ জয়ের কাছে দায়িত্ব হস্তান্তর করে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করছেন প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুর রহমান। On the cantering horseback, Parade Commander Major Muhammad Anisur Rahman is leaving the parade ground after handing over the parade to the battalion senior under officer Muhammad Parvez Ahmed Joy. ব্যাটালিয়ন অস্ত্র নামাবে, অস্ত্র নামা। ব্যাটালিয়ন আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। এবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল মোড়ল। Now, recitation from the Holy Quran by Muhammad Ismail Morol, the Religion Counseling Officer of Bangladesh Military Academy. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم পবিত্র কোরআনের উদ্ধৃত আয়াতের বঙ্গানুবাদ। হে মুমিনগণ, ধৈর্য অবলম্বন করো, দৃঢ়তা প্রদর্শন করো, নিজেদের প্রতিরক্ষাকল্পে পারস্পরিক বন্ধন মজবুত করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আলে ইমরান আয়াত 200। O you who have believed, persevere and endure and remain stationed and fear Allah. You may be successful. Surah Al Imran, verse 200. ব্যাটালিয়ন সাবধান হবে, সাবধান। এবার নবীন কর্মকর্তাগণ শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ পরিচালনা করবেন ব্যাটালিয়ন কমান্ডার প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন কর্নেল ফেরদৌস আরিফ আহমেদ এফডব্লিউসি পিএসসি। কর্নেল ফেরদৌস 1999 সালে 41 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে সাজোয়া করে কমিশন লাভ করেন। Now, the affirmation of oath will be administered by the battalion commander, 1st Bangladesh Battalion, Colonel Firdaus Arif Ahmed, FWC, PSC. Colonel Firdaus was commissioned in 1999 with 41 BML long course in the Corps of Armored. সিনিয়র ডিভিশন শপথ গ্রহণ। আমি
সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশপথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপরে নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালন এবং মান্য করিব। আমি সালের 11ই জানুয়ারি প্রথম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বিদায়ী ক্যাডেটদের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তোমরা মনে রেখো আমার ছেলেরা, জীবনে তোমরা যে কাজে নেমেছ, উপরের যারা তোমার হুকুম দেবে, তোমরা ওয়াদা করলা এখনই তাদের হুকুম মানতে হবে। মানতে হবে। আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না। এখন কৃতি ক্যাডেটগণকে পুরস্কার প্রদান করা হবে। Ladies and gentlemen, you will now witness the presentation of awards. পুরস্কার বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ পারভেজ আহমেদ জয়। অফিসার ক্যাডেট হেচিরাচি প্রভাত চামারা ডি সিলভা। পুরস্কার বিজয়ী মধ্য থেকে
মণ্ডলকে পুরস্কার প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। May I now humbly request our chief guest of today's ceremony, the respected chief of army staff, to kindly hand over the prizes to the winners. বিজয়ী বিশেষ ক্যাডেট অফিসার ক্যাডেট হেটিয়াতি প্রভাত চামারা ডি সিলভা। From Democratic Socialist Republic of Sri Lanka has received the Bangladesh India Friendship Trophy among the foreign cadets. সামরিক বিষয় শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার বিজয়ী পিছনে ফিরবে উত্তর পুরস্কার বিজয়ী নিজ স্থানে জলদি চল। সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। সুধী সম্মানিত সেনাবাহিনী প্রধান। Ladies and gentlemen, the chief guest of today's ceremony, respected Chief of Army Staff, Bangladesh Army, will now deliver his valuable speech. Ladies and gentlemen, respected Chief of Army Staff. বিসমিল্লাহিররহমানিররহিম। কমান্ডিং 24 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, distinguished diplomats, Chief of Defense Staff of Sierra Leone Armed Forces, commandants of military academics from friendly countries, Kingdom of Saudi Arabia, Tanzania, Zambia and Maldives, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত অফিসার, জেসি এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল।
82 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের প্রধান হিসেবে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তাই শুরুতে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যার অশেষ রহমতে এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে এবং আমরা সকলে সুস্থ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আমি গভীরভাবে বিশ্বাস করি আজকের যে উন্নয়ন এবং বিশ্ব দরবারে বাংলাদেশের যে সম্মান অর্জিত হয়েছে তা কখনোই সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। তাই আজকের এই বিশেষ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি আরও স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের তাদের অবদানের জন্য। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই সশস্ত্র বাহিনীর সকল শহীদদের, যারা স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তীতেও দেশে এবং বিদেশের মাটিতে আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমি মহান আল্লাহ তাআলার নিকট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমার উপর আস্থা রেখে আমাকে সেনাবাহিনী দায়িত্ব দিয়েছিলেন এবং তার পরবর্তীতে সেনাবাহিনীর আধুনিকায়ন এবং আমাদের ফোর্সেস গোল 2030 অর্জনের জন্য সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। সম্মানিত সুধী, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ আধুনিক সেনাবাহিনীর প্রয়োজনীয়তা ছিল অপরিহার্য। এই প্রয়োজনীয়তাকে অনুধাবন করে বঙ্গবন্ধু 1974 সালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এই একাডেমি নিয়ে তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের এই একাডেমির একটি বিশ্বমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে দেশে ও বিদেশে বিশেষভাবে সমাদৃত। এই একাডেমি থেকে প্রশিক্ষিত অফিসারদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভূয়সী প্রশংসা অর্জন করছে। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করা সকলের জন্য অত্যন্ত গর্বের এবং সৌভাগ্যের বিষয়। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, বিশ্বমানের এই একাডেমিতে দীর্ঘ 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত কমিশন লাভের দ্বার প্রান্তে। আমি নিশ্চিত আজকের এই দিনটি তোমাদের জীবনের একটি অনন্য স্মরণীয় দিন। তাই তোমাদের জীবনের বিরল অর্জনের এই দিনে আমি তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। Dear officer cadet from Sri Lanka, my heartfelt congratulations to you and on your successful completion of training in Bangladesh Military Academy. You will be our ambassador in your army. I am certain that you will make us proud by your performance in the upcoming days. একই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি কমিশন প্রাপ্ত অফিসারগণের গর্বিত মাতা পিতা ও অভিভাবকদের। সেনাবাহিনীতে আপনাদের সন্তানদের যোগদানের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা সম্মানিত করেছেন। আজ থেকে আপনারাও এই সেনাবাহিনী পরিবারের অন্তর্ভুক্ত। বাংলাদেশ সেনাবাহিনী সকল অর্জনে আপনারাও হবেন সমান অংশীদার। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আজকের এই মহতী দিনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে তোমাদের জন্য কিছু দিক নির্দেশনা দেয়া আমি কর্তব্য বলে মনে করছি। মনে রেখো, একজন সামরিক কর্মকর্তা হিসেবে কার্যকর নেতৃত্বের পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, কর্তব্যনিষ্ঠা এবং আনুগত্য দ্বারা
তোমাদের উপর অর্পিত সকল দায়িত্ব আন্তরিকভাবে পালন করবে। এই জন্য তোমাদের অধীনস্থদের সাথে সুদৃঢ় বন্ধন তৈরি করতে হবে। সহমর্মিতা নিয়ে যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে হবে। ভ্রাতৃত্ববোধ, দলগত চেতনা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে অধীনস্থদের সুখ দুঃখের সাথী হয়ে তাদের পরিচালনা করার নিরন্তর চেষ্টা তোমাদের মধ্যে থাকতে হবে। To all newly commissioned officers, as an officer often you will need to make a lot of decisions. While making decision, always remember the decision not only to be legal but is to be also ethical. And for that you have to remember the golden word. The interest of your nation will always come first, and thereafter the interest of your organization under command, and your self-interest will always come at the last. মনে রাখবে, তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুদায়িত্ব। তোমাদেরকে এই নেতৃত্ব দানের জন্যই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা এই একাডেমির প্রশিক্ষণকে কাজে লাগিয়ে প্রশিক্ষিত ও প্রতিশ্রুতির সেনা কর্মকর্তা হিসেবে দেশ সেবায় আত্মনিয়োগ করবে। তোমরা জানো যে বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। এই মূল মন্ত্র বুকে ধারণ করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাতৃভূমিকে ভালোবেসে তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের মূল ব্রত। উপস্থিত সুধী, আপনারা জেনে আনন্দিত হবেন যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের তুলনায় এখন অনেক আধুনিক ও চৌকস একটি বাহিনী। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত, দক্ষ এবং সদা প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জাতীয় দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি রক্ষা সহ বিভিন্ন কার্যক্রম নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে পালন করে যাচ্ছে এবং এই জন্য বিশ্বব্যাপী সুখ্যাতি ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আপনাদের শুভকামনায় ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও দেশের মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর আজকের যে অর্জন তাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের। তোমাদের নবীন নেতৃত্বের দীপ্ত স্পৃহায় এই সেনাবাহিনীকে আরও আধুনিক ও আরও যোগ্য করে গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস তোমরা যে উন্নত ও যুগ উপযোগী প্রশিক্ষণ গ্রহণ করেছ তা তোমাদেরকে ভবিষ্যতে দেশ ও সেনাবাহিনীর কল্যাণে সঠিক ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাসী করে তুলবে। তথ্য প্রযুক্তির ক্রমাগত উন্নয়নের এই যুগে তোমাদের এই সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আমি আশা করি তোমরা গত দিনের চেয়ে আরও ভালো করবে। এই প্রয়াস নিয়ে প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাওয়াতে সক্ষম হবে এবং নিজেদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের নবীন নেতৃত্বে এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় জাতির গর্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে ইনশাআল্লাহ। উপস্থিত চৌকস প্রশিক্ষণার্থীবৃন্দ, আজ তোমরা অত্যন্ত উন্নত মানের যে বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শন করেছ তা আমাকে মুগ্ধ করেছে। এজন্য তোমাদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন। একই সাথে নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে ৮৬ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নের জন্য বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডার এবং সংশ্লিষ্ট সকলকে আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সোর্ড অফ অনার এবং চিফ অফ আর্মি স্টাফ গোল্ড মেডেল
অর্জনের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ পারভেজ আহমেদ জয়কে জানাই আমি বিশেষ অভিনন্দন। I also congratulate Officer Cadet Prabhat Chamara de Silva from Sri Lanka for receiving Bangladesh India Friendship Trophy. পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অভ্যাগত অতিথিবৃন্দকে, যাদের সানুগ্রহ উপস্থিতি আজকের আয়োজনকে বর্ণিল করার পাশাপাশি নবীন অফিসারদের অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের সকলের সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি। আজকের অনুষ্ঠানকে সুন্দর, উপভোগ্য ও উৎসবমুখর করার জন্য আমি আবারও বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট এবং সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। জয় বাংলা। Battalion! সাবধান হবে! সাবধান! Battalion! জাতীয় ধ্বনি দিবে! জাতীয় ধ্বনি! বাংলাদেশ! 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 জয় বাংলা! জয় বাংলা! Senior Division! Cadastro nivel! Cadastro! আমি সিনিয়র ডিভিশন প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। একটু পরে দেখবেন সংবাদ সৌজন্যে ইস্পাহানি মির্জাপুর চা। ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে সঁপে দেয়া। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা শাশ্বত বাণী।
তোমরা মনে রেখো, আমি তোমাদের দোয়া করব, বাংলার জনগণ তোমাদের দোয়া করবে। তোমরা কাল থেকে সরকারি অফিসার হয়ে যাওয়া, তোমরা আদর্শ সৃষ্টি করো, যাতে তোমাদের যারা ফলো করে আসবে তারাও যেন আদর্শবান হয়। তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে। বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাস নবীন অফিসারদের সামগ্রিক জীবনকে আলোকিত করবে, এই আমাদের প্রত্যাশা। আমি জুনিয়র ডিভিশন প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার।
মণ্ডলী, প্যারেডের শেষ পর্বে জয় বাংলা বাংলার জয় এই দেশাত্মবোধক সঙ্গীতের তালে তালে দৃপ্ত পদক্ষেপে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ মিলিটারি একাডেমির জুনিয়র ডিভিশন, যার নেতৃত্বে রয়েছে 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের কর্পোরাল আব্দুল্লাহ আল আরাফাত। প্রথমেই রয়েছে গ্রীষ্মকালীন টার্ম 2024-এর শ্রেষ্ঠ কোম্পানি মুস্তফা কোম্পানি। এরপর পর্যায়ক্রমে রয়েছে রৌফ কোম্পানি, হামিদ কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানি। সবশেষে রয়েছে বর্ণাঢ্য বাদক দল। At the end of the parade, synchronizing with the tune of patriotic song, Joy Bangla Banglar Joy, the junior division of Bangladesh Military Academy is approaching to the saluting days. It is led by Corporal Abdullah Al Arafat of 87 BMA Long Course. The champion company of Summer Term 2024, Mustafa Company, is leading the parade. It is followed by Rauf Company, Hamid Company, Jahangir Company, and the Colorful Band. They are approaching to salute the respected chief guest.